আসসালামু আলাইকুম। সেলফ ডিজাইন লার্ন অ্যান্ড আর্নার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এসএনআই। কীভাবে পাবলিকেশন ডিজাইন করা যায় সে ব্যাপারে বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসছি। ছোট্ট ছোট্ট পার্ট করে এই টিউটোরিয়ালগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইনডিজাইন, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে। আমরা প্রথমেই ইনডিজাইনে দেখব কিভাবে পাবলিকেশন ডিজাইন করা যায়। আজকে আমরা দেখব নিউজপেপারের একটি পাতা কিভাবে ডিজাইন করতে হয়। তাই দেরি না করে চলুন আমরা দেখে নেই কিভাবে নিউজপেপারের পাতা ডিজাইন করা হয়। আমরা প্রথমে একটি পেজ নিয়ে রেখেছি, যেহেতু পরবর্তীতে বিস্তারিত ভিডিও দেব তাই এখানে দ্রুত কি করে পেজটা ডিজাইন করা যায় সেই বিষয়ে আমরা দেখব। রেগুলার সাইজের পেজের মধ্যে এখানে আমরা এখন একটা ডেডলাইন দেব, আজকের দিনেই দিই। এখন সরাসরি আমরা চলে যাব নিউজ নিয়ে আসবো। যে কোনো বিতর্ক এড়ানোর জন্য আমরা লরেন ইপসাম দিয়ে শুরু করলাম। আমরা অনলাইন থেকে কিছু নিউজ এবং ছবি নিয়ে আসব। আজকে সিম্পল একটা পেজ কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখাবো। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এখানে স্টাইল শিট আগে থেকেই তৈরি করে রেখেছি। আমরা এই স্টাইল শিট দেখেই করব, তবে ধাপে ধাপে আপনাদেরকে সবই দেখানো হবে কীভাবে স্টাইল শিট থেকে কাজ করবেন। স্টাইল শিট তৈরি করা, এই পেজ তৈরি করা, সেটআপ সম্পূর্ণ পরবর্তী ভিডিওতে আসবে। এখন আমরা নিউজ সংগ্রহ করি। আমরা দ্রুত প্রথম নিউজটা নিয়ে নেই। আপনারা চাইলে ওয়ার্ডও নিতে পারেন, সেগুলো দেখানো হবে। আমরা এখান থেকে সরাসরি নিয়ে নেই। এইটুকু নিলাম, বাকিটা আমরা জাস্ট টেক্সট ফিল করে দিলাম ডামি টেক্সট হিসেবে। এটার সোর্স দিয়ে দিলাম রয়টার্স, আল জাজিরা। এখন আমাদের এই ছবিটা দরকার, আমরা সরাসরি ছবিটা ডাউনলোড করে নিতে পারি। যেহেতু ছবিটা ডাউনলোড হচ্ছে না, আমরা এখান থেকে ছবিটা কপি করে ফটোশপে নিয়ে গেলাম। আবারও বলছি, আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন তিনটিই দেখানো হবে। আমরা এটার একটা নাম দিলাম, আমরা সেভ করলাম নিউজপেপার ডিজাইনে। বলসোনারো নামে সেভ করে দিলাম, জেপিজি ফরম্যাটে থাকলো। যেহেতু আমাদের এডিট করা লাগলে পরে আমরা এডিট করে নেব। আর ওনার ক্যাপশনটা আমরা এখান থেকে নিয়ে নেব। ক্যাপশন আমরা দ্রুত, আমরা আন্তর্জাতিক নিউজ থেকেই ডিজাইনটা করছি। এটা আমরা 6 কলাম না, এটা আমরা 4 কলাম দিয়ে দিলাম। কলাম ব্রেক করলাম, কলাম ব্রেকটা এখান থেকেই করা যায়। এগুলো আপনাদের ধাপে ধাপে সব কিছু দেখিয়ে দেওয়া হবে। আমরা হেডলাইন দেব প্রথমে। এখানে দেওয়া আছে যে হেডলাইন, মেইন হেডের উপরে ক্লিক করছি। যেহেতু শর্টকাট দেওয়া আছে আমার কাছে, শর্টকাট সিলেক্ট করলেই চলে আসে। এটা শোল্ডার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বাইলাইন। বাইলাইন দিয়ে দিলাম। এখন এটা আমরা 0 করে দেব, প্রথম ইন্ডেন্টার 0 করে দেব। যেহেতু এখানে শর্টকাট দেয়া আছে তাই আমি শর্টকাটে কাজ করব। এটা আপনারা দেখুন, ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এখন আমরা ছবিটা ইম্পোর্ট করব। এই যে ছবিটা আছে, এখানে ইম্পোর্ট করে দেব। টেক্সট র‍্যাপ করে দেব, ছবির নিচ থেকে লেখা সরে গেল।
ক্যাপশনটা আমরা র্যাপ করে দিই, সবটা একটু কেটে দিই, চলে আসছে। আমরা ছবির নিচে এক গ্রিড ফাঁকা রাখবো, গ্রিড লক করা আছে, এক গ্রিড ফাঁকা রাখবো। এখানে আমরা এটা দিলাম হেডলাইন সুন্দর করার জন্য। এটা দিয়ে দিতে পারি, 3 লাইন হেডলাইন হলো না। আমরা আরেকটা নিউজ নিয়ে আসি এখানে, ডিসি। এখানে আমরা একটা রুল দিয়ে দিচ্ছি, এই রুলটা 2 পয়েন্টের হতে পারে, যেহেতু আমরা সেপারেট করে দিচ্ছি। যদি চোখে লাগে সেক্ষেত্রে আমরা এটা অ্যাশ কালারের 35% করে দিচ্ছি। আমরা রুল দিয়ে এটাও আলাদা করে দিতে পারি। ভিডিও চালু করাতে কিছু একটা প্রবলেম হয়েছে, মাউস ঠিকভাবে কাজ করছে না। এই রুলটা আমরা দেব 0.3 থেকে মোটা দিব না, পাতলা। আমাদের আরো কিছু নিউজ দরকার, আমরা আরেকটা নিউজ নেই। এই নিউজটা আমরা বক্স করে দিতে পারি। এটাকে আমরা এইখানেও দিতে পারি। যেহেতু সোর্স রয়টার্স, আমরা রয়টার্স ব্যবহার করব। আমরা সামনে আরো সহজ করে কিভাবে কাজ করা যায় সেটা দেখব আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আরেকটা বক্স নিলাম, বক্স নিয়ে এটাকে আলাদাভাবে বক্সে বন্দি করে দিলাম। আমরা চেষ্টা করব রেড, আমরা রেড দিয়ে দিলাম।
যেহেতু এখানে দুইটা নিউজ, আমরা একটা ডিভাইডার দিয়ে দিব। পয়েন্ট 3 হয়ে গেল আমাদের নিউজ পেপার ডিজাইন। আমরা এরপরে এই যে কাজগুলো করলাম এগুলোর বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। স্টেপ বাই স্টেপ পেজ নেওয়া থেকে শুরু করে এভরিথিং দেখানোর চেষ্টা করব। আজকের মতন এখানেই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।